একটা কথা মনে পড়ছে, এটা কয়ে এলাম নি। এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে। কি করে? আহা কর না, কি করে? এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে, কোনোদিন আল্লাহর ভয় কইলজা তাইয়া না। এবারে এর ভিতরে 15-20 বছর, 25 বছর, 30 বছর ধরে চুরি করতে আছে, কোনোদিন চুরিতে বেড়ায় ধরা পড়ছে না। গত 1 মাসের ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। এবারে বউয়ের হলে মিটিং করতে আছে, আমার এই জীবনে কেউ ধৈর্য রাখতে পারছে না। আমি বুচ্ছু লইয়া বাড়িয়া আইয়া পড়ছি, আর আগে ফাল দিয়া খাল বেড়াইয়া পাড়িয়া আইয়া পড়ছি। 2বার ধরা খাইয়া লাইছি 1 মাসে। আমার দিয়া বোধহয় আর চুরি হইতো না। আমি না থাকলে তো এই এলাকা তার সুরও নাই। চুরি যে একটা জিনিস, এটা তো কয়দিন পরে আর থাকতো না, মানুষে বললা লাগবো। এর লাগে আমি চিন্তা করছি আমরা বর্তারে চুরি শিহায়া। বউ তো হের হবে, বউকে দরকার আছে। জিনিসটা একবার উদা হইয়া যাইতে দেওয়া ঠিক হবে না। এমনি অনেক কিছু পাওয়া যায় না, এলাকা কাদামাল কি পাওয়া যায় না, বৈশাখ জাল নাই। চুরিটাও যদি যাই তো তোমার বিপদে পড়বো না। এটা দরকার আছে আমরা তারে ট্রেনিং দেন। তো তারে বাজারও নিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, তার লাগিয়া এমন টাইট নিচে দিয়ে রাবার দৌড় না, যেন কাপড়ও দৌড়ে আনতো না পারে, চামড়া আলগা হয়ে যাবে, হাফ প্যান্ট আলগা হইতো না। এইরকম টাইট করে তারা হাফ প্যান্ট বানাইছে। 1 নম্বর সরিষার তেল কোম্পানি বুঝতাই না, তার মা বাপে দুইজনে হতাইয়া চুরির আগি দিয়ে শৈল তেল কিনা করছে তারে। তার শৈল হন পিছলা হাফ প্যান্ট হন টাইট, তার রাইতো আন্দায় রাইট আমদানি শুধু এমনি না তো, তে আবার রাইট কোন দিন আন্দায় এটা লেগাতে আবার ইমাম সাহেবের দিঘা। তো ইমাম সাহেব তার মনে একটা ডর, তে নতুন চুরি দেবে আমার পুঁতে, সে যদি ধরা পড়ে দেখা তো তে বিশুদ্ধ বাড়ি গিয়ে ইমাম সাহেবের দিকে আমাবস্যাটা কবে, আমাবস্যা কবে ফোন জিজ্ঞাসা কখন লাগবে। তো ফোন জিজ্ঞাসা কইছে সামনের মঙ্গলবারে। তে চিন্তা করে দেখলো বৃহস্পতিবারে যে গেলাম, মঙ্গলবারে আমাবস্যা, শুক্রবার তো একটাই আছে, এরপরে তো শুক্রবার নাই। তো 2 কেজি বাতাসা লইয়া মসজিদে তার পুত্রে লইয়া গিয়া উঠছে। উঠটা সেরা কইতাছে হুজুর একজনে মিলাদ করাইবো, তার মনে একটা গোপন আশা আছে, দোয়া করে না আশা যেন পুরো না। কান্দ চাচ্ছা, কান্দ। আমিন বলো, জোরে বলো। এখন এবারাই করছে গীতা, আপনি মিলাদ ফরাইবো মসজিদে কিছু হুজুর একজন গোপন ইচ্ছা আছে, মিলাদ ফরাইবো, আপনি ইয়া দোয়া করেন। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, তো আর কইছে না কি ইচ্ছা, একজন একটা গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দিও। ফিসের টাকা হুজুর, হুজুর দোয়া করেন রাত্রা যেন আন্দার থাকে। তো হুজুরে কইছে আল্লাহ হয়তো ইয়া এলোপ্যাথিক বনাজি ওষুধ টষুধ খাইবো, রাত্রা কিন্তু আন্দার। তে আবার ফিসের তো কলা ফোটা বৃষ্টিও যেন ফোট। তো হুজুরে আবার কইছে কলা কইলে নিরাপত্তর বাতাস যেন থাকে। তো হুজুরে সব দোয়া টোয়া শেষ। তেমন ফলারে লইয়া মঙ্গলবারে, মনে আসেনি কথা, কথা মনে আসেনি ও? তো মঙ্গলবারে তে ফুতেরে লইয়া সাজাইয়া সুজাইয়া তেল তুল বালিশ করিয়া তে চুরি করতে যাইতে আছে। খেয়াল করে শুনেন ঘটনা আছে। চুরি করতে গিয়া তারে বাড়ির গাড়াত খেলা করাইয়া সুরে ভিতর বাড়ি ঢুকতে আছে। তে জিগাইছে আব্বা আমি কি আপনার লোকে আইতাম, তাও না আইয়া পড়তাম। তুমি নতুন না, তুমি এখন গাড়াত করেই থাকবা, সাইডো ফাইল টকর বকর চাইবা, কেউ আইতো লইলে আরেক ফাইল ফিরা করবে আইয়ে রে, এই দিয়ে তোমার কাম। তো তো তে তো খেলি রইছে গাড়াত। সুরে গিয়া হিন টিন কইরা, মেন সুর তার বাপে হিন টিন কইরা যখন ঘরের ভিতরে মাথা দিব, এর আগে দিয়া হঠাৎ করে একটা সিল্লান পড়ছে, আইয়ে আইয়ে রে কইছে পরে। এই কথা যখন কইছে আইয়ে রে, তখন হেবারে উঠতে দিছে দৌড়। কথা হইছে দুজনে। আমরা এই বাজারও কি নাম না বাজারের না, যাত্রাপুর বাজারও। আমরা রঘুরামপুরটা আমি ডুহাম উত্তর দিয়া, তুই দুর্গুজু হেন দিয়া, মিষ্টি দোকানের সামনে গিয়ে আমরা দুজন একখানে রইয়া এরপরে কথা কয়া। যখন আইয়েরে কইছে, বাপেও দৌড় দিছে, ফুতেও দৌড় দিছে, যাত্রাপুর মিষ্টি দোকানও গিয়া সেরা দুজনের একখানো দেখা হইছে পরে কই ফুত কার আইয়ে, ফুতে কানতে আস। ছেলে চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া কই ফুতরে কান্দুস কে রে, বাপ আপনি যে কইছিলেন চাইতাম ডাইনে বামে সামনে পিছনে কেউ আসে কিনা। আমি সামনে চাইছি, পিছে চাইছি, সগর বগর ডাইনে চাইছি বামে চাইছি, কেউ এর আইতে দেখি না। হঠাৎ কইরা আমি আকাশের দিকে চাইলাম, আমার মনে হইল অন্ধকার রাতে, নিথর নিস্তব্ধ রাতে পাখিগুলা যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়,
প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, কেউ জাগনা নাই আব্বা, কেউ দেখে না। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আপনার আর আমার দিকে চাইয়া রইছে। আমি বুঝছি এটা আর কেউ না, এটা আমার আল্লাহ। কেউ সকালে দেখে না, কেউ দেখে না। ওইখানেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ। আমার নজর পড়ছে আকাশের দিকে। বাফে ফুতের আঞ্জা দিয়ে বুকটার লগে দইরা কানতে আছে। কয় ফুতরে আজ এত বছর চুরি করি, জীবনে তো আল্লাহর কথা মনে হয়েছে না। তোরে আন্না আমার একটা লাভই হয়েছে, তুই যে আমারে আল্লাহ চিনাইলাইছ। আয় আয় আয়, আর চুরির দরকার নাই। কাঁদতে কাঁদতে বাহেফুত বাড়ির গাড়াত গেছে। সুরের বউয়ে খাড়ি লইয়া বাড়ি সে কিতা আনছে বার করেন। এবার কয় যে এটা আনছি আর যা, এটা খাড়ি ত্রাহন যাইতো না, এটা বড় গুফর। কইটা কই রাখছে? কই এই জায়গাটা বেরিয়ে ফকর হাত দিয়া মনে করছে স্বর্ণের সেই নইব। কয় সেই নিভাইছে না, জাইস দিয়া রইছে। দাদাই কয় না এটা ভিতরে। কয় এটা কিতা বুঝলাম না। এটার নাম কিচ্ছু না, আমি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করে লই আইছি। তোমার ফুতে আমার এটা চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী কয় তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এই কলজারাত, এই জায়গাটাত, এই জায়গাটাত, এই জায়গাটাত আল্লাহর ভয়। ভাই মুশতাক ফৈজি কোনোদিন রঘুরামপুর গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। কথাগুলা বাইনা বাইনা সইল। বাইরে ও ভাই, আমি তোমরা শত্রু না। কলজাটার ভিতরে আল্লাহর ভয় রাখো, বিশ্বাস রাখো। তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? তুমি যা করো কেউ জানে না, দেখেন কে? তুমি যা করো সব জানেন কে? তুমি যা বলো তা দেখেন, তা শুনেন, তা জানেন, সব যিনি করেন তিনি আল্লাহ। আর আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন। এই যে জালিকাল কাতাবুল লা রাইবা ফি, এই যে কোরআনটা দিলাম ৩০ পারা, তোমরা যাদের কলজাত আল্লাহর ভয় আছে তাদের জন্য কোরআন হইল রাস্তা। কোরআনের একটা সহজ সরল রাস্তা আছে, যেটা আমরা ৫ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ সহজ সরল রাস্তাটা দেখাইও। এটা হইল এই কোরআনটা। তুমি কোরআনটারে মান্না চলো, মান্না চলো। তুমি একদিন মরে যাও, তুমি একদিন কবরে শুয়ে যাও, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ভয় পাওয়া মানুষ কারে কয় এটা জানার দরকার আছে নিও। আমার কথা কয় না আসেনি? ভয় পাওয়া মানুষের লক্ষণ কি? তুমি যদি কও হুজুর বেড়াইত কারে কয়, আমি কই যে এইটা বেডি না, এটা তো বেড়াইত। তুমি যদি আবারই শিখাও হুজুর পুরুষ মানুষ কারে কয়, আমি তোমারে কইয়া দিছি যে এটা মহিলা না, এইটাই হইলো পুরুষ। তুমি আবার উল্টাই আবার জিজ্ঞেস হুজুর মহিলা কারে কয়, আমি কই মহিলা চিনো না? নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। ঠিক কিনা? ঠিক কইয়া লইয়া পড়ছেন, কখন বেরিয়ে দিতে থাকে অহন দি মার্শাল্লাহ আমরা তারা বাজারও না আসেনি রে কারবা। তে বিদেশ, তে কি দেশ? আরে কথা কর লেগে তো ওয়াজ করতে পারতাম না। তে বিদেশ, তে কি দেশ? তে বিদেশে বেরিয়া যাইরা হইছে বাজাইরা। আম্মা আপনি করছেন কি তা গো? আপনি বেরিয়ে শুনি নি দেওয়া হুননের দরকার, আম্মা খেয়াল করে শুনেন। আপনি এটা কি কাম করছেন গো আম্মা? আপনার জামাইয়ে ফেডার জ্বালায় গেছে বিদেশ, আপনার গড় রাখা গেছে, আপনি হোনা যাইরা জামাই তো দেশ নাই,
তখন আপনি কেজি স্কুলের নাম দিয়া সুইটটা ফোলাডারে স্কুলটা দিয়া সেটা আপনি বাজারটা পুরা লাড়া ফরাই লাইছেন। এমন কোন দোকানদার নাই আপনার চিনে না, ঠিক কিনা? না আম্মা, আম্মা গো, এটা কোনো কথা আসিল না। আপনি অনেক দামি মানুষ গো আম্মা, আপনার অনেক দাম। আপনার যে কত দাম আপনি জানেন না। আল্লাহ কইছে, কইল কেমনে কই না? আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় রায় হয়ে গেছে, রায় রায় ফায়সালা হইছে। এটা আপিল করার কোনো সুযোগ নাই। নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত থেকে আহকামুল হাকিমিন আমার আল্লাহ ফায়সালা দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব, তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা কর? আবাদত করবো কার? আবাদত করবো কার? বাজারও গিয়া আল্লাহ কইয়াছিলেন যে লইয়া পড়ছেন আবাদত করবেন আল্লাহ, তো মাজারও গিয়ে সেজদা দেয় কেন? ঠিক কিনা কর? বহে কইবেন আবাদত করবেন আল্লাহ, আবার বাজারও গিয়া সেজদা দিবেন, ফিরের ভাও গিয়া সেজদা দিবেন, ফিরের ভাও চুমাইবেন, বুড়ি আঙ্গুল চুইবেন, গুসলের পানি খাইবেন, কি খাবার কি? ঠিক কিনা কর? চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। এটা রায় হইছে, রায় ফয়সালা। এই ব্যাপারে কোনো আপিল করার সুযোগ নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত চলবে কার? কথা কয় না কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কাউকে সেজদা দেওয়া যাবে? কারো কাছে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? সেজদা দিবেন কারে? আর বাইরে কোন সিদ্ধান্ত নেই, এটা রায় হইছে। এরপরে কি কয়? বুঝজনি বুঝজনি, আমরা কই জি আল্লাহ বুঝছি। বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরে তোমার জন্য সবচেয়ে বড় যে কাজ, এটা হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। আরে এখানের লেগে কথাটা কইছি না তো, কথা আরো আগাইতে আসি তো। আব্বা আম্মার লাগিয়া ভালা ব্যবহার করবে। এই আয়াত শুনলা এক সাহাবা গেছে নবীজির কাছে, ইয়াকা সালাতু, পড়েন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আহ আহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আহ কি মজা রে, সুবহানাল্লাহ কইতেন না? নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো, বলো কি চাও? কয় আল্লাহ দি কয় আব্বা আম্মার লগে বিলে বালা ব্যবহার করতা। তখন দুইটা দিয়ে একখানো কইয়া লাইছে, ওয়াবিল ওয়ালিদাইনে, আব্বা আম্মা দুজনের কথা কইছে। আপনি নবীকে দূর কইয়া দেন, আব্বার লগে ভালো ব্যবহার করতাম না, আম্মার লগে আগে করাম, কার লগে এটা কইয়া দেন। আল্লাহ নবীজি কয় এক নম্বরে ভালো ব্যবহার করবা আম্মার লগে। আচ্ছা ওকে ফাইন, আমি সিদ্ধান্ত নিলাম আমার আম্মার লগে আমি ভালো ব্যবহার করাম। 2 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 3 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 4 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আব্বার লগে। সুবহানাল্লাহ কয় না রে? আমরা বেড়াইতে, আমিও তো বেড়াই, আপনারাও তো বেড়াই, আমরা বেড়াইতে যে চাষ করলো বইয়ে হুই হুই করে বেরিয়ে যে কোথায় কোথায় কি চালা। রুল নম্বর 4, এই রুল নম্বর কত রে? একটা বা কত, একটা আম্মার, আম্মার একটা, 2 কা, 3 কা, তাই রুল নম্বর ওলা বেড়ায় করে কি তারে। তোমার রুল নম্বর 4 মনীষীগণ কয় দাঁড়ায়, ও পুরুষ লোকেরা সাবধানে চলল, তোমার পায়ের নিচে জুতা আর তোমার বউয়ের পায়ের নিচে তোমার ফুতের লাগা জান্নাত। সুবহানাল্লাহ।
লাইটের পাওয়ার তলে জোতা, বেড়েইটার পায়ের তলে জান্নাত। আবার আম্মার আরে কইতে আছি রঘুরাম কি গ্রাম রঘুরামপুরের আম্মারা গো, ও রঘুরামপুরের আম্মারা, আমরা বেড়াইতে আপনার দাম বেশি, নাগাইশের হিসাবে আপনার দাম বেশি গো, আমরা সভাপতিত্বে আপনার দাম বেশি, আমরা শামসুজ্জামান স্যারের ওনার ওয়াইফের দাম বেশি। বাইরে আমি কইছি না রে, ১,৫০০ বছর আগে নবিয়ে কইছে, নবিয়ে নিজের তে কইছে না রে, আল্লাহ কইছে দেখা নবিয়ে কইছে। মহিলার দাম বেশি দিছে আল্লাহ। ৪টা সোল্ডার মেডেল যদি এই দুনিয়াতে থাকে, কয়টা? ৪টা সোল্ডার মেডেল যদি দুনিয়াতে থাকে, ১ নাম্বারটা পাইছে আম্মায়, ২ নাম্বারটা পাইছে আম্মায়, ৩ নাম্বারটা পাইছে আম্মায়, ৪ নাম্বারটা পাইছে আব্বায়। আমরা বেড়াইতে তো কথা আছে, মেহনত করি আমরা, সাড়ে চাকরি করে, আমি কত মেহনত করে চাকরি করি মাদ্রাসাত, এবারা ইমামতি করে, এবারায় চাকরি করে, কত কষ্ট করে টাকা পয়সা কামাই করি, হেবিডিয়ে গড় হইতে হইতে ৪টা স্বর্ণের মেডেল পাইয়া লাগবে। আমরা কি বেহতার পাইছেন নি? কারণটা কিতা? আমরা ৪ নাম্বারটা গেড়ে, ৩টা আব্বাই ভাইতো গেড়ে, নবীজি কয় এমনি এমনি দিছে না রে, ৩ কারণে আম্মারে ৩টা স্বর্ণের মেডেল দিছে। সুবহানাল্লাহ কয় না রে? কবির খেয়াল কয় কারণে? আরে কথা না করলে তো আব্বা ওয়াজ করতাম পারতাম না। কয় কারণে? ৩ কারণে আম্মা ১, ২, ৩, ৩টা স্বর্ণের মেডেল পাইছে। আমরা কই কিতা কিতা একটা কন্যা। ১ নাম্বারে সন্তান ফেটো ধরে আব্বায় না আম্মায়? সন্তান ফেটো ধরে, আপনি কথা কইয়ান, সন্তান ফেটো ধরে কারা? কথা কন না কেন? সন্তান ফেটো ধরে কে? আচ্ছা ও, আমরা তো পুরুষ মানুষ এখন গোপনে কই। আচ্ছা মাইকে তো মেয়ে লেগেছে, তারা গোপন করতে লাভ কি? কত হইলো একটা ইট? কি কি একটা আস্তা ইট। এমন কোন বেড়াইতেছে না আমার থেকে শুরু করে আপনারা যারা আছেন, জুয়ান বুড়া, সকালবেলা ফজরের টাইমে ঘুমেরতে উঠতিয়া ইটটারেতে গামছা দিয়া তলফেটও বানবো, বান্দা সেরা ইটটা লইয়াতে বাজারও যাইব, ইটটা লইয়াতে টয়লেটও যাইব, ইটটা লইয়াতে গোসল করব, ইটটা লইয়াতে খাইতে বইব, ইটটা লইয়াতে ঘুমাইব, পরের দিন ফজর ফইরা তে ইটটা খুলবো। এরকম কোনো বেড়ায় আমরা ভিতরে ফাইবে পার্বতে? পার্বতে একটা ইট একদিন তুমি ২৪টা ঘন্টা লগে রাখিয়া চলার ক্ষমতা নাই। আর তোমার আম্মায় তোমারে ফেরো লইয়া ১০ মাস ১০ দিন এইটা লইয়া চলছে, এইটা লইয়া ঘুমাইছে, এইটা লইয়া খাইছে, এইটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া রান্না বান্না করছে, এইটা লইয়া সংসার করছে, এইটা লইয়া ধান ভিজাইছে, এইটা লইয়া মেহনত করছে, এবারে একদিনও বিরক্ত হয় নাই। ঠিক কিনা কয়? তুমি ওজন বুঝো না আব্বা, তুমি তো আব্বা ওজন বুঝো না। একটা ইট ২৪ ঘন্টা লইয়া আডনের তোমার ক্ষমতা নাই। তোমার মা তোমারে ১০ মাস ১০টা দিন ফেটো লইয়া আসছে, তোমারে লইয়া খাইছে, তো গেছে, খাইতে পারছে না রে, পেটটা সিধা যাই গেছে খিদায়, কিন্তু খাইতে লইলে বমি হইয়া দিকা, এবারে আর তো পারে না, মাথাটা ঘুরায়। তুই তো পুরা খবর জানোস না, তুই তুই তখন ফেরো, তোর আব্বাই তোর আম্মাই হুইতা রইছে একখানো, মাথার কাছে একটা হারিকেন রাখছে, রাইতে বিরাইতে কোনো বিপদ হইলে হারিকেনটার জন্য বাড়াই দিতে পারে। আজকা তোর আব্বাই কাটতে হুইতা দেখে যে আত তোর মায় লাগে না, কিতারে গেলুকো হারিকেনটা বাড়াইছে, বাড়াইছে, এটা দেখে যে বিড়ি নাই, তা হারিকেনটা লইয়া উঠছে, উঠটা সেটা জানালার কান্তাত গিয়া দেখে এ বিড়ি জানালার পাল্লাটা খুললা দিয়া শিখ দৈরা দৈরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে আছে, পিছিয়ে দিয়ে যে আর দিছে মাথার ভিতরে কান্দগিরি। বাপের বাড়ির কথা মনে পড়ছে, শরীরটা দিয়ে বালাটা না নেই না, না হইলে তো লইয়া গেলাম সেই দিন। না না না, এই বয়সে কি আর বাপের বাড়ি, বাপের বাড়ির লেখা কান্দি না তো কান্দগিরি। তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইয়ে আসলাম, আমি তো ঘুমাইয়াছিলাম, আপনি তো ঘুমাইতেছিলেন, আমিও তো ঘুমাইতেছিলাম, সারাদিন আজ যেই মেহনত করছি, হোতনের লগে লগে তো চোখ লাগিয়া গেছে গা, আটকা টের পাইলাম
কলজারা যেমন সিরা জাগাইতে আছে, ফাল দিয়ে উঠতে টের পাইছি আমার ফুতে ফ্যাডের ভিতরে লড়ে সরে, লড়তো গিয়া যে জোরে লড়ছে, মাথা দিয়া কলজা দিয়া ঢুস মারছে, আমি তো আর ঘুমাইতে পারিলাম। আমি ঘুমাইয়াছিলাম, এমন জোরে একটা গুতা মারছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা ছিঁড়ে গেছে গা। আমি তো আর ঘুমাইতাম পারছি না। বুঝতি রে বুঝতি, তুই দেখ 24 ঘন্টা হলে আটতি ফাটতি না, সবাই মিললে আমরা স্বীকার করছি। কিন্তু এই তরে রে ফ্যাটটার ভিতরে লইয়া রে মায় ঘুমাইছে, তুই লাথি মারছ, ঢুস দিছ। এর লাগে আল্লাহ কয় 1 নাম্বার স্বর্ণের মেডেলটা পাইছে 10 মাস 10 দিন পেটে ধরার কারণে। 1 নাম্বার স্বর্ণের মেডেলটা দিছে আম্মারে। সুবহানাল্লাহ। আম্মায় কয়টা না মেডেল পাইছে? গেছে কয়টা? কয় 2 নাম্বারেরটা কেড়ে পাইলো। কয় 2 নাম্বারেরটা ফাউনের আরো কষ্টের কারণ। কয় কি তাইডা? কয় তোর মার প্রসব ব্যথা উঠছে, তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হইলো সাফিতলা, তোর না মামুর বাড়ি সাফিতলা, তো খবর দিছে রে তোরে তাড়াতাড়ি তোর মারে রান্না করো খের বিছাইয়া, পুরান ক্যাথাড়া শোয়া বিছাইয়া তোর মারে নিয়া শোয়াইছে। এবারে খাবলা দিয়া খেটটি মুডের ভিতরে লইয়া তোর দাদি বইয়া রয়েছে। ও দূর পরে পরে ডাক দেয়া, আম্মা ও শাশুড়ি আম্মা, মনে হয় আমি বাঁচতাম না আম্মা, তাড়াতাড়ি দাওড়া দেন, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। এবারে কই রকম করো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ একটা সুসার করো। আহা, আপনি কি করছেন এখানে বসে বসে? কি করলেন আপনি? তোর দাদিয়ে তোর নানিরে খবর দিছে, তোর মা নিজের চুলটি নিজে টান্না টান্না সিরা ফালায়, কই যায় মানে না, কুদ্দুর ফরে ফরে সেঙ্গি দিয়ালায়, শক্তি উল্টান দিয়ালায়। এর ভিতরে তোর নানিয়ে খবর পাইয়া দৌড়াই আইছে রঘুরামপুর গ্রাম। ঢুকছে পরে তোর মায় চিল্লান দিয়া, আম্মা আইসো, তারা তো আমার শত্রু গো আম্মা, আমার কষ্ট তারা বুঝে না, তাড়াতাড়ি দাওড়া দেও আম্মা, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। দুই বেআইনে হাসাহাসি করে, তবে এই দিনটা তো আমরারও গেছে। শুরুতে অনেক সময় আমি তো 2 দিন বেহুশ আসলাম, তারা তারা আলাপ করতে আছে, জিয়ে যে কান্দে, মায় সরিষার তেল পানির লগে বিয়ে না মাথার দিছে, তাই খালি টানা দিয়ালায় চোখ উল্টাইলায়। হঠাৎ কইরা তুমি তো আসলা মার ফেডের ভিতরে মাথাটা উপড়ে, তুমি গুছো হইয়া বইয়া আসলা, অহন তো তুমি দুনিয়ায় ডাউন লাগবো, তোমার মাথাটা আগে বার হইব। মাথাটা আসিল উপড়ে, নামান লাগবো নিচে, তীব্র একটা ব্যথা হইছে। তোর মা একটা চিল্লান দিছে, লগে লগে তোর মাথাটা নিচের দিকে নামছে। তোর ছোট ছোট যে পাউডি উল্লানি খাইয়া গিয়া সেরা তোর মার, তুই দুনিয়াতে আওয়ানের আগে কলজাটার ভিতরে শুধু পাও দিয়া 2টা লাথি দিয়ে আইছ। তোর মা একটা চিল্লান দিয়া রে, তোর মা এর সাথে সাথে বেহুশ হয়ে গেছে, তোরে টান্না টান্না বার করছে, তোর মার বেহুশ ফিরে না। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দিরা তো মইরা যায় গোগারে। ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দিটা মইরা যাইব রে, তাড়াতাড়ি কর। তুই বাচ্চাটার গায়ে আস্তে করে আলতো করে একটা চাপ দে। ফেরেশতাইয়া তোর গায়ের ভিতরে চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্দন শুরু করছ। আল্লাহ কয়, কান্দার আওয়াজটা বাড়াই দে। এবার তোর কান্নার আওয়াজটারে 100 গুণ বাড়াইয়া তোর কানের মা কই, তোর মার কানে দিয়া ঢুকাইয়া আওয়াজটারে নিয়ে কলজাত বাড়ি খাওয়াইছে। তোর মায় মায়ার সুডে লাভ দিয়া বেহুশ ফিরে গেছে। চিল্লান দিয়া পইলা কোন কথাটা কইছে জানোস নি? প্রথমে চিল্লান দিয়া কয়, আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। 10 মাস 10 দিন যে তুই ঘুমাইতে দিলি না, 10 মাস 10 দিন তুই মারে খাইতে দিলি না, মাথা ঘুরাইল,
বমি বমি ভাব হইল। আওনের আগেও তো তুই কলজাটা দুইটা লাথি দিয়ে আইস, সব বুইল্লা লাইছে মায়। টান দিয়া তোরে বুকটার লগে ধইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় না। আল্লাহর নবী কয় ২ নাম্বার স্বর্ণের মেডেল এই কারণে তো মারে দেওয়া হইছে, ওই যে প্রসবকালীন সময়ে কষ্ট হইছে। কয় ৩ নাম্বারের মেডেলটা আম্মায় কেমনে পাইলো? কয় ২.৫ বছর বুকের দুধ তোর মায়ে তোরে খাওয়াইছে, এই জন্য ৩ নাম্বার স্বর্ণের মেডেলটা তোর মারে দিছে। ও ভাই, ও ভাই, এটা তোর আম্মা রে, এটা তোর আম্মা। আমি এমন অনেক ঘটনা জানি। মার ফাস্টফুড, ফাঁসো ভাইয়ে 2 দিন পরে পরে মিটিং করে মায়ে কার লগে খাইব, আছে নাকি না? করলি কি তুই? ফাস্টফুডে মিটিং করে মায়ে কার লগে খাইব, বাপে কার লগে খাইব। মায় ফাঁসের রুমেতে হুনতে আছে, একটা বউয়ে কইতে আছে আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কই তুমি এটা কি তা কও? 6 মাস না খাওয়াইলে মায় খাইব কার লগে? আমার বাচ্চা হইব, আমি নিজে তো খাইতাম পারি না, কত কষ্ট কইরা চলি। আমি কই বউ গো, ও বউ, তুমি চিন্তা করো, তুমি কষ্ট কইরা চলো, মা হরিরে খাওয়াইবা কেমনে? তুমি বোধহয় ভুল্লা গেছো তোমার যে জামাইটা এটা আসমানতে নাজিল হইছে না, এটা কোনো সিলে উড়ানো হালাইছে না, নদী দিয়া বাইয়াইছে না। এই বুড়া বেড়িটায় ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এরপরে নাতে তোমার স্বামী হইছে, ঠিক কিনা? আচ্ছা তুমি স্বামীওয়ালা হইছ, তুমি স্বামীওয়ালা হইছ, আমার জামাই করো। জামাইটা হাত চাইছে, সাদা কাগজে লেখা রাখো, যেই বউয়ার্য হরি লইয়াই মিটিং করো, সাদা কাগজে লেখা রাখো তোমারও ফুত হইছে, 25টা বছর অপেক্ষা করো। সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার ফুতের বউ ঘরেতে বার করবো, ঠিক কিনা? তামাশা করো, রেজাল্ট ক্ষেতের সাহা খেতে এবং হরিরে খাওয়াইতে মন্ডায় কয় না তুমি হরি হইতা না, তুমি হরি হইতা না। আর আমরা বেড়াই তো কিছু ব্যাকল পদের আছে, বউয়ের কথা মাল্যকে দুর্ব্যবহার করে কি তা সাদা কাগজ লেখা রাখ, বউ মরলে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মরলে আর মা হয় না, ঠিক কিনা? মাল্যকে দুর্ব্যবহার কর। আজকে 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, 36 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকে রঘুরামপুর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কো হুজুর বুঝলেন কেমনে? কিন্তু তুমি বুঝছো না, তুমিও তো বুঝছো, আমার মতো চিন্তা না করছো না। গতদিনে ওদি বৃষ্টি হইল, আল্লাহ আজকে বৃষ্টি দিলে পারে না কি পারে না? মাহফিলটার উসিলায় যে বৃষ্টি দিল না, তাইলে বোঝা গেল অবশ্যই আল্লাহ তোমার মাহফিলটার কবুল করে নিয়েছে। কও আমিন।